আজকে আমরা আলোচনা করব বাংলা উপন্যাস ৩-এর একটি উপন্যাস তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম রচনা করেছেন অদ্বৈত মল্লবর্মণ। চলুন আমরা লেখক পরিচিতি পড়ে নিই। অদ্বৈত মল্লবর্মণ ১ জানুয়ারি ১৯১৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৬ এপ্রিল ১৯৫১ সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক। তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাছাকাছি অবস্থিত গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম শিরোনামে একটি উপন্যাস লিখে তিনি অনেক খ্যাতি অর্জন করেন। উপন্যাস পরিচিতি। তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৫ সালে। এটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। আর এখানে মোট অধ্যায় রয়েছে ৪টি এবং পরিচ্ছেদ রয়েছে ৮টি। সেগুলো জেনে নেওয়া যাক। প্রথম পরিচ্ছেদে রয়েছে তিতাস একটি নদীর নাম, দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে প্রবাসখণ্ড, তৃতীয় পরিচ্ছেদে রয়েছে নয়াবসত, চতুর্থ পরিচ্ছেদে রয়েছে জন্ম মৃত্যু বিবাহ, পঞ্চম পরিচ্ছেদে রামধনু এবং ষষ্ঠ পরিচ্ছেদে রাঙ্গানাও, চতুর্থ অধ্যায়ে রয়েছে ষষ্ঠ পরিচ্ছেদে রয়েছে দুরাঙ্গা প্রজাপতি, আর অষ্টম পরিচ্ছেদে রয়েছে ভাসমান। তিতাস বিষয়বস্তু হলো তিতাস একটি নদী নয়। এখানে বিষয়বস্তু হলো তিতাস নদী কেন্দ্রিক মানব সম্বন্ধে জীবন সংগ্রাম, প্রেম, বিচ্ছেদ ও বিলুপ্তির কাহিনী নিয়ে এটি রচিত। চলুন আমরা চরিত্রগুলো পরিচিত হওয়া যাক। কেন্দ্রীয় চরিত্র তিতাস নদী। উপন্যাসের মূল কেন্দ্রীয় চরিত্র মানব সম্প্রদায়ের জীবন, সুখ দুঃখ, আশা নিরাশা প্রতীক। নদী উত্থান পতনের সঙ্গে মানুষের জীবন পরিবর্তন জড়িয়ে আছে। প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্র সমূহ আমরা জেনে নিই। কিশোর কিশোর হলো মানব সম্প্রদায়ের একজন প্রধান চরিত্র। অনন্তর বাবা, সংগ্রামী ও জীবন ঘনিষ্ঠ মানুষ। সুবল হলো কিশোরের বন্ধু। বাসন্তীর স্বামী, সরল ও আবেগপ্রবণ চরিত্র। বাসন্তী হল সুবলের স্ত্রী, নারীর বেদনাময় জীবন ও সহনশীলতার প্রতীক। অনন্ত কিশোরের ছেলে, নতুন প্রজন্মের প্রতিনিধি, নদী কেন্দ্রিক জীবনের উত্তরাধিকার বহনকারী। অনন্তের মা, কিশোরের স্ত্রী, সংসার ও মাতৃত্বের প্রতীক। পার্শ্ব ও সহায়ক চরিত্র রামকেশব, কিশোরের বাবা, পুরনো প্রজন্মের প্রতিনিধি। গগন মালুক, সুবলের বাবা, অভিজ্ঞ ও সমাজ ঘনিষ্ঠ মানুষ। তিলক চাঁদ, মালু সমাজের একজন পরিচিত চরিত্র। সমাজ ব্যবস্থা